হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের মেমো নম্বর হলো 2756 এবং এটি বেরিয়েছিল 2023 ডিসেম্বরের 27 তারিখে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউতে প্রার্থীদের বাছাই করা হবে মেরিট অনুযায়ী, ঠিক আছে? তো দেখো এখানে টাইপ অফ এনগেজমেন্ট হচ্ছে পোস্ট রিটায়ারাল ক্যাজুয়াল ইন নেচার, ঠিক আছে? রিটায়ার গভর্নমেন্ট অফিসিয়াল হোল্ডিং দ্য সিমিলার পজিশন ডিউরিং দেয়ার টেনিওর মে অ্যাপ্লাই টু দ্য পজিশনস, ঠিক আছে? মানে যারা রিটায়ার করে গেছে, গভর্নমেন্টের কোনো পজিশন আগে ছিল এই ধরনের, সেখানে তারা এই পদগুলোতে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আগেই বলেছি এটা হচ্ছে পোস্ট রিটায়ারাল এনগেজমেন্ট এবং টেম্পোরারি ক্যাজুয়াল নেচার, ঠিক আছে? এবং এখানে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এরা হচ্ছে এনগেজিং অথরিটি, ঠিক আছে? নাম্বার অফ পজিশন তো আগেই আমরা বলেছি, ঠিক আছে? দেখো এখানে দ্য গেস্ট টিচার্স আর অ্যাবাউট টু টার্মিনেট উইদিন 6 months, ঠিক আছে? আইদার ডিউ টু কমপ্লিশন অফ দেয়ার 65 years or otherwise the engagement of newly selected candidates will be considered only the post created of such vacancy, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না, ঠিক আছে? তাছাড়া যারা গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে কাজ করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, বয়স এখানে ম্যাক্সিমাম 60 থেকে 64 বছর, ম্যাক্সিমাম এজ 64 বছর হতে পারে 1/12/2023, ঠিক আছে? দেখো এখানে একাডেমিক কোয়ালিফিকেশান অ্যাজ পুট ফোর্থ ফর দ্য রেগুলার পজিশন, ডিসিশন অফ দ্য DJSSC শ্যাল বি ফাইনাল অ্যাজ ইন দ্য কেস অফ ডিস এগ্রিমেন্ট অ্যাম্বিগুইটি, ঠিক আছে? তো দেখো এখানে বেতন কত হবে, ঠিক আছে? লাস্ট অন স্যালারি মাইনাস পেনশন বিং পেড অ্যাজ নোটিফাইড বাই দ্য এনগেজমেন্ট অথরিটি, ঠিক আছে? মানে তোমরা লাস্ট যে স্যালারি পেয়েছিলে এবং এখন যে তোমরা স্যালারি পাও সেটা মাইনাস করলে যা হবে সেই বেতন তোমরা পাবে, ঠিক আছে? In special circumstances, the engaging authority shall decide the বেতন considering the merit involved, ঠিক আছে? কোনো স্পেশাল ক্ষেত্রে হয়তো বেশি বেতন দেওয়া হতে পারে মেরিট দেখে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো এখানে সার্ভিস কন্ডিশনস, ঠিক আছে? রিনিউয়াল ইজ সাবজেক্ট টু এজ সিলিং, মানে 65 বছরের বেশি হয়ে গেলে আর হবে না, ঠিক আছে? এবং পারফরমেন্স অ্যাপ্রাইজাল, ভালো পারফরমেন্স করতে পারলে তবে রিনিউয়াল হবে, কিন্তু সেক্ষেত্রে 65 বছরের বেশি হবে না, ঠিক আছে? সার্ভিস কন্টিনিউয়েশন শ্যাল বি সাবজেক্ট টু ডক্ট্রিন অফ প্লেজার অফ দ্য এনগেজিং অথরিটি, ঠিক আছে? মানে এনগেজিং অথরিটিকে খুশি রাখতে পারলে কন্টিনিউয়েশন হবে। যাই হোক, তারপরে দেখো এখানে এনগেজমেন্ট শ্যাল বি ডিসকন্টিনিউড ওয়ান্স রেগুলার অ্যাপয়েন্টমেন্ট টেক্স ইফেক্ট, ঠিক আছে? রেগুলার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলে কিন্তু এই যে নিয়োগগুলো এগুলো কিন্তু ডিসকন্টিনিউ হবে, ঠিক আছে? তো এগুলো বেসিক্যালি বলা হয়েছে 6 মাসের জন্য, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমরা যদি কেউ একটার বেশি পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদেরকে সেপারেটলি প্রত্যেকটা পদের জন্য আবেদন করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদেরকে কী কী দিতে হবে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড কপি অফ PPO, ঠিক আছে? ইন কেস অফ retirement is affected but the PPO is yet to be issued, then any relevant official documents reflecting the requisite, ঠিক আছে? কোনো PPO যদি এখনও ইস্যু না হয় তাহলে কোনো রিলেটেড ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? এবার দেখো, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ একাডেমিক সার্টিফিকেট এগুলো দিতে হবে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আইডেন্টিটি কার্ড, ডেট অফ বার্থ, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড লাস্ট পে স্লিপ এগুলো দিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে জেনারেল প্রেফারেন্সটা কী হবে, এখানে লোকাল রেসিডেন্স উইদিন দ্য সাব ডিভিশনাল লিমিট, মানে পুরুলিয়ার যে জেলা সেখানকার রেসিডেন্টদের বেশি প্রাধান্য দেওয়া হবে। যাদের বয়স কম আছে, মানে 60-এর যত কাছাকাছি থাকবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। যাদের বেশি একাডেমিক কোয়ালিফিকেশন আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। মোর দ্য গ্রেড ইন হুইচ রিটায়ারমেন্ট টুক প্লেস, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, ঠিক আছে? এবং কোনো DA দেওয়া হবে না ইন্টারভিউতে আসার জন্য, ঠিক আছে? সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই টেবিলে পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের কোন কোন স্কুলে এই নিয়োগগুলি হবে সেগুলো দেওয়া আছে এবং সেখানকার ইনস্ট্রাকশন মিডিয়াম কেমন সেটাও বলা আছে, ঠিক আছে? যেমন ধরো এখানে পুরুলিয়া 2 গভর্নমেন্ট মডেল স্কুল, ঠিক আছে? পুরুলিয়া 2 এখানে বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে? বলরামপুর মডেল স্কুল, বলরামপুর এখানে বেঙ্গলি মিডিয়াম, হুরা মডেল স্কুল এখানে বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে? তারপরে দেখো বাঘমুন্ডি মডেল স্কুল এখানে ইংলিশ মিডিয়াম, ঠিক আছে? এবং করেসপন্ডিং যে টিচার দরকার সেগুলো দেওয়া আছে এখানে, গেস্ট ইংলিশ টিচার, গেস্ট বেঙ্গলি টিচার, তারপরে গেস্ট
ম্যাথমেটিক্স টিচার, গেস্ট ফিজিক্যাল টিচার, ফিজিক্যাল সায়েন্স টিচার, গেস্ট লাইফ সায়েন্স টিচার, গেস্ট জিওগ্রাফি টিচার, গেস্ট হিস্ট্রি টিচার, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখে নিও তোমাদের যদি পার্টিকুলারলি দরকার পড়ে, ঠিক আছে। তো আমরা তোমাদেরকে টোটাল নাম্বারটা আগেই বলেছি, কতজন টিচিং নিয়োগ পজিশনে নিয়োগ হবে এবং কতজন নন টিচিং গ্রুপ সি, গ্রুপ ডি এবং নাইট গার্ড পদে নিয়োগ হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট গেস্ট টিচার্স এবং নন টিচিং স্টাফের জন্য, ঠিক আছে। তো তোমাদের যদি এই ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদেরকে কী পাঠাতে হবে, পোস্ট অ্যাপ্লাইড ফর PRO নম্বর, ইনস্টিটিউশন স্কুল টু হুইচ দ্য অ্যাপ্লিকেশান ইজ ফাইল্ড ফর, ঠিক আছে। এসব লিখে তোমাদেরকে এবং নোটিফিকেশান ডিটেলস, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি সেটা চেক করে ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানার সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।